রামচন্দ্রডম দাঁড়াবে। আমার খারাপ লাগছে, উনি সোনামণি টুটি তো দাঁড়িয়েছেন, তার বক্তব্য শুনেছেন। আমার মনে হয় উনি এমন একটা পক্ষপাতিত্ব করছেন। দক্ষিণ কলকাতায় যেহেতু একটা বিরাট প্রভাব ফেলেছে, চিন্তিত হয়ে পড়েছেন উনি যাকে রিপ্রেজেন্ট করছেন। আমি আসছি ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় রয়েছেন আমার প্রতিনিধি ইন্দ্র রয়েছেন। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার চিত্রটা ঠিক কি আগামীকাল ভোটে? দেখো বিশ্বদা, একেবারে 2019-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন আর এই 2024-এর নির্বাচন অনেকটাই চিত্র পাল্টে গেছে। তার কারণ 2019-এ যে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি ব্যাপক জয়লাভ করে এবং প্রায় 2,04,000 ভোটে জয়লাভ করে একেবারে বিজেপির বর্তমান যিনি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এবারে কিন্তু অনেকটাই হারিয়ে যাওয়া জমি ফিরিয়ে এনেছে শাসক দল তৃণমূল, এবং এবারের প্রার্থী জ্যোতির্ময় একদিকে যেমন রয়েছে বিজেপির, তেমনি অন্যদিকে শান্তিরাম মাহাতো রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। ফলে স্বাভাবিকভাবেই এবারে চিত্রটা অনেকটাই পাল্টে গেছে এবং একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে সেটাই হবে। তার কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। একদিকে যেমন রাজ্যের উন্নয়নের বিষয়গুলি রয়েছে, কুর্মী ভোট রয়েছে, আদিবাসী ভোট রয়েছে, এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শাসক দল যে জমি হারিয়েছিল রাজ্যের শাসক দল সেই জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে। ফলে ধন্যবাদ। 19-এর তুলনায় শাসক দল জমি অনেকটা পুনরুদ্ধার করেছে। 2019-এর লোকসভা ভোটে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। ভোটের ফ্যাক্টর আদিবাসী এবং কুর্মী। একবার ঝাড়গ্রামটা চট করে দেখে নেব। ঝাড়গ্রামের রিপোর্টারকে আমি আর ধরছি না, কারণ আমার সময় কম বলে। এই মুহূর্তে ঝাড়গ্রামে একটি সিট, এবং ঝাড়গ্রাম সিটটি বিজেপি জয়ী হয়েছিল। ঝাড়গ্রামেও ফ্যাক্টর কিন্তু আদিবাসী এবং তফসিলি ভোট। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, সুমন, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুটি কেন্দ্রে যেটা আমরা আলোচনা করতে চাইছি, কুর্মী ভোট। পুরুলিয়াতে 3 মাহাতো, একদিকে জ্যোতির্ময় মাহাতো, একদিকে নেপাল মাহাতো, একদিকে সম্ভবত শান্তিরাম মাহাতো এবং অজিত প্রসাদ মাহাতো কুর্মী সমাজের। এই কুর্মী ভোটের একটা বড় প্রভাব কিন্তু থাকবে ওখানে, একটা কুর্মী ভোটের প্রভাব। আর আমাদের মাথায় রাখতে হবে যে 2019-এ বিজেপির অভাবনীয় সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল পঞ্চায়েত ভোটের অ্যাবারেশন। 2018-র পঞ্চায়েত ভোটে এই সমস্ত অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে যে বাড়াবাড়ির অভিযোগ উঠেছিল, যখন লোকসভা ভোট এসেছিল লোকে উপুর করে বিজেপিকে ভোট দিয়েছিল। এবার কিন্তু সেই ক্ষোভ ততটা জাগ্রত নয়। ঝাড়গ্রাম আমার ধারণা এবারে তৃণমূল অনেকটাই ঘর গুছিয়ে নিয়েছে। ঝাড়গ্রাম তৃণমূল সম্পূর্ণ নতুন প্রার্থী এবং সেই জিনিসটা নেই, সেই ক্ষোভ বিক্ষোভ নেই। আর পুরুলিয়াতে কঠিন লড়াই। কেন? মাহাতোদের যে ভোট 4টে ভাগে ভাগ হচ্ছে, ওখানে কিন্তু কংগ্রেসও একটা বড় ফ্যাক্টর। এই অজিত মাহাতো কতটা ভোট টানতে পারবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তৃণমূল কি মনে করছে? না, কর্মী আন্দোলন দীর্ঘদিন চলেছে। বিজেপি যেটা করেছিল, আমি তো আগেই বললাম, 2019-এ কিছুটা সুমনদা বলল যে এরা এইসব যে এলাকা ভিত্তিক এইসব কমিউনিটিদেরকে সব রকম প্রতিশ্রুতি দিয়েছিল। সে উত্তরের আজকে কুচবিহারের যদি রাজবংশীদের থেকে শুরু করে আজকে মতুয়াদের হোক, আজকে জঙ্গলমহলের এইসব মানুষদের, কর্মীদের সব রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং একটা প্রতিশ্রুতি তারা রাখতে পারেননি। এবং তার দরুন কুর্মী আন্দোলনকে প্রথমে বিপথে চালিত হয়েছে, তাদের সাথে ডায়লগ কিভাবে প্রতিস্থাপিত করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, এবং তারপরে ভুলভ্রান্তি বোঝা হয়েছে। আজকে বিজেপির লোকেদের সম্পর্কে এই কুর্মী আন্দোলনের যারা নেতা, তাদের মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমরা কনফিডেন্ট যে এই যে আগামীকাল যে ভোটটা হতে চলেছে, এর প্রত্যেকটি আসনে আমরা জিতব এবং কোনো আসন লড়াই ছাড়া হবে না। জগন্নাথ, এবারে ঝাড়গ্রাম বিরাট লড়াই এবং পুরুলিয়াতেও কিন্তু চতুর্মুখীর ফাইট, সুতরাং স্বস্তিতে নেই বিজেপি। আমি শুরু করছি অন্য জায়গা থেকে, যে প্রতিশ্রুতি রাখার গল্প 13 বছর ধরে দেখলাম। তো দার্জিলিং সুইজারল্যান্ড হলো, কলকাতা লন্ডন হলো, দীঘা গোয়া হলো, পশ্চিমবঙ্গে শিল্প এলো, নারীরা সুরক্ষিত হলো, আর শেষে মানুষ এখন একটা সরকার আন্দোলন করছে 100 দিনের কাজ চাই, মানে মাটি কাটার কাজ দাও। এই হচ্ছে 13 বছর পর রাজ্যের উন্নয়নের ঝাঁপি। যে কি চাই আমার? 100 দিনের কাজ, আমি মাটি কাটবো, আমার কাঁচা বাড়ি পাকা করে জঙ্গলমহল। এই হচ্ছে ওই মাটি কাটার কাজ আর কাঁচা বাড়ির কথা আসলেই জঙ্গলমহলের কথা আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কারণেই
ওখানে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বহু মানুষের কাঁচা বাড়ি পাকা ছাদ হয়নি, ওখানে পঞ্চায়েত ব্যবস্থায় গলদ ঢুকেছে। আর সেই কারণেই পুরুলিয়া তো আমরা জিতছি। আমরা যদি পুরুলিয়া না জিতি তাহলে আমাদের 30 সিট হবে কোথা থেকে? তাই পুরুলিয়া দিয়েই তো আমাদের অ্যাকাউন্ট শুরু হবে। আমরা যদি পুরুলিয়া না জিতি, এবং ঝাড়গ্রামের লড়াইও চমকপ্রদ লড়াই হতে চলেছে। ঝাড়গ্রামে আমরা আমাদের যেটুকু খামতি ছিল, আমাদের প্রার্থীকে বিদায় করেই আমরা তার অনেকটা মিটিয়ে নিয়েছি। নতুন প্রার্থী এবং নতুন চমক। একটা জগন্নাথ একটা ভালো কথা বলেছেন, সেটা হলো আমাদের 30 সিট হবে কি করে। আমি জানি না এটা প্রশ্ন কিনা, এটা বড় অর্থে পুরুলিয়া না, কিন্তু একটা কথা হচ্ছে যদি পুরুলিয়া এবং আমি বলছি পুরুলিয়া জগন্নাথ, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুটি জায়গায় যে জনবিন্যাস, সাঁওতাল যারা ছিল, সাঁওতাল বা আদিবাসীদের যে অংশটা, তাদের সঙ্গে যে ডিফারেন্স ছিল তৃণমূল মিটিয়েছে। কুর্মীদের যে আনতে পেরেছে অনেকটা দিকে, এই দুটি আসনই কিন্তু তোমাদের ভাই টাফ লড়াই আছে একদম। এবং তাতে মনে হচ্ছে কিন্তু বিমানবাবু। অনেক জায়গায় অ্যাডভান্টেজ কিন্তু বিমানবাবু। কোথাও তৃণমূলও পাবে। আমি একটু অন্যভাবে বলি, ছোট করে বলুন প্লিজ। ছোট করেই বলছি যে যেভাবে নতুন জেনারেশন, আমি সোনামণি টুডুর বক্তব্য শুনেছি, তার সাথে মিছিলে লোক হাঁটতে দেখেছি, যেভাবে এই অংশকে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, মানুষ বুঝতে পেরেছে এই 13 বছর কিংবা এটা তো পার্লামেন্টারি ইলেকশনের আগে এই বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, এরা আসলে পিছিয়ে পড়া মানুষের জন্য না, এরা হচ্ছে 1%-এর জন্য 1%-কে 5 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যাবে আর বাকি মানুষকে পথে বসিয়ে দেবে। সুতরাং মানুষ বেছে নেবে। বিমানবাবু যা বলছেন, বারবার বলছেন যে মানুষ যা মিছিল দেখছেন, আমরাও 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিল যাদবপুরে দেখেছিলাম। জগন্নাথ সেই সময় সাংবাদিক ছিলেন, আমরা নিজেরা দেখেছিলাম। সেই মিছিলের যদি 10% মানুষ ভোট দিতেন তাহলে বুদ্ধবাবু হারতে হতো না, লক্ষ লক্ষ ভোটে জিততেন। সেই মিছিল যা হয়েছিল, মিছিলের উপর অনেক কিছু মিছিলকে ডিপেন্ড করে না। যাই হোক, আগামীকাল যে 8 কেন্দ্রের ভোট, তার মধ্যে নির্বাচন কমিশনকে উদ্বেগে রেখেছে মেদিনীপুরের ভোট, পূর্ব মেদিনীপুরের ভোট এবং পশ্চিম মেদিনীপুরের ভোট। তার কারণ ঘূর্ণিঝড়ের একটা বার্তা রয়েছে, রেমেলের একটা বার্তা রয়েছে, যা আসলে পড়তে চলেছে রবিবার। তো আগামীকালের ভোটে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা থাকবে, কার ঘূর্ণিতে কে আউট হবে বা কে ছক্কা হাঁকাবে, সেটা দেখার। আগামীকাল আমরা ফিরবো সন্ধ্যে 8টার সময় সোজা সাপটা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। गजब ग्रिप कैसे? SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।